হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের উপর যে টেম্পারড গ্লাস হয় সেটাকে সঠিকভাবে লাগাবেন। তো বন্ধুরা, টেম্পারড গ্লাসটা আপনাদের মোবাইলের উপর সবসময় লাগানো দরকার, যাতে আপনাদের মোবাইলে কোনো রকম স্ক্র্যাচ না পড়ে। তো বন্ধুরা, বিশেষ করে যাদের মোবাইলে কোনো রকম প্রোটেকশান, ধরুন ড্রাগন টেল অথবা গরিলা গ্লাসের কোনো রকম প্রোটেকশান দেওয়া নেই, তাদের অবশ্যই তাদের ডিসপ্লে বা স্ক্রিনের উপর একটি করে টেম্পারড গ্লাস লাগানো উচিত। তো আজকে আমরা আপনাদের একটি মোবাইলের উপর টেম্পারড গ্লাসটা লাগিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে আমাজন থেকে আমি যে ব্যাক কভার এবং টেম্পারড গ্লাসটা অর্ডার করেছিলাম, তো দেখুন সেটা আমাদের কাছে চলে এসেছে। তো এটাকে আমরা এখন আনবক্সিং করব এবং এই মোবাইলটিতে, ফোনটিতে আমরা লাগিয়ে দেখাবো আপনাদের যে কীভাবে আপনারা টেম্পারড গ্লাসটা আপনাদের মোবাইলে সঠিকভাবে লাগাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো এই ফোনটাকে আমি আপাতত সাইডে রাখলাম আর বক্সটাকে চলুন আমরা আনবক্সিং করব। ফোনটিকে একটু সাইডে রেখে দিলাম, এটাকে আমরা ওপেন করে নেব। চলুন দেখে নিয়ে যাক যে বক্সে কি কি রয়েছে। তো এটাকে আমরা আপাতত সাইডে রাখলাম। আর দেখুন বক্সে একটি দেখুন কভার রয়েছে। তো আপাতত আমি এই কভারটা সাইডে রেখে দিচ্ছি। আর যে টেম্পারড গ্লাস যেটা এসছে সেটা আমরা দেখব। দেখুন বক্সের পেছনে লেখা রয়েছে পপিও। তো আমি এটা পপিও থেকে অর্ডার করেছিলাম, অর্থাৎ আমাজনের পপিও যে সেলার, তার থেকে এখানে এমআরপি লেখা রয়েছে 999 টাকা। কিন্তু আমার এই দুটো, অর্থাৎ টেম্পারড গ্লাস আর এই ব্যাক কভারটা নিয়ে আমার পড়েছে 159 টাকা। তো বন্ধুরা, আপনারা যদি এটা কিনতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই টেম্পারড গ্লাসটা এবং ব্যাক কভারটা দুটো অর্ডার করতে পারবেন টেনর ই ফোনটির জন্য। তো চলুন বন্ধুরা, এটাকে আমরা এখন ওপেন করে দেখি যে এর মধ্যে কী কী দিয়েছে। এর মধ্যে একটি কভার রয়েছে, তো এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। চলুন এটাকে ওপেন করি। তো দেখুন বন্ধুরা, এখানে কী কী রয়েছে দেখুন। এখানে রয়েছে ক্লিনিং উইপস রয়েছে দুটো, একটা হচ্ছে ড্রাই এবং একটি হচ্ছে ওয়েট। তো বন্ধুরা, এটা দিয়ে প্রথমে আপনাদের মোবাইলের ডিসপ্লেটাকে ক্লিন করতে হবে, অর্থাৎ পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, এই দুটো দিয়ে আপনাদের ডিসপ্লেটাকে পরিষ্কার করতে হবে। দেখুন এখানে গাইডিং স্টিকার দিয়েছে দুটো, আচ্ছা ডাস্ট অ্যাবজর্বার দিয়েছে একটা। তো এটা এগুলো কীভাবে ইউজ করতে হয় সেগুলো আমি আপনাদের পরপর দেখাবো। তো এগুলোকে আমি আপাতত সাইডে রাখছি আর দেখি কী কী আছে। তো দেখুন, এই হচ্ছে আমাদের টেম্পারড গ্লাস। ভালোভাবে বের করে নিই। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের টেম্পারড গ্লাস। তো এটাকে কীভাবে লাগাবেন এটা আমি আপনাদের এখন দেখাবো। তো বক্সটাকে আমি সাইডে করে দিচ্ছি। তো প্রথমে এই যে মোবাইল আমাদের, তো মোবাইলটাকে ভালোভাবে রাখবেন। তারপর কি করবেন, দেখুন এখানে যে দেখুন দুটো উইপস দেওয়া আছে, একটি ক্লিনিং উইপস দেওয়া আছে দুটো, একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে ড্রাই। তো প্রথমে কি করবেন, আপনারা এই ওয়েট যেটা আছে সেটাকে কাটবেন। তো এর মধ্যে দেখবেন একটা পেপার মতো রয়েছে। তো এটা দিয়ে প্রথমে আপনার ডিসপ্লেটাকে আপনারা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, ক্লিন করে নেবেন। এটা একটু হালকা ভিজে, ওয়েট বলতে হচ্ছে ভিজে। এটা দিয়ে আপনি ডিসপ্লেটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করবেন। তো এইভাবে আমাদের একটু দেখাচ্ছি জুম করে। এই দেখুন, এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে আপনাদের ডিসপ্লের উপর যে ফিঙ্গারের প্রিন্টগুলো পড়ে, তারপরে যে সমস্ত ডাস্ট থাকে সেগুলো যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে ভালো করে ক্লিন করে নেবেন সাবধানে। তো এইভাবে ক্লিন করার পর বন্ধুরা, এটাকে আপনারা সাইডে রেখে দেবেন। এবং দেখুন ক্লিনিং উইপস, তো 2 নম্বর যে আপনাদের ক্লিনিংয়ের জন্য যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ এই ড্রাই পেপারটা, এটাকে আপনারা এরপর ওপেন করবেন। তো কেটে নিয়ে দেখুন এটা হচ্ছে শুকনো। এইটা দিয়ে এবার আপনাদের ডিসপ্লেটাকে আপনারা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। যাতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা কোনো ধুলোর কণা যাতে আপনার ডিসপ্লেতে না থাকে, কারণ এগুলো থাকলেই আপনার
এরপর যদি যে গ্লাস সেটা লাগানো হয় তাহলে মানে ডিসপ্লেটাকে খুবই বাজে দেখাবে দেখতে। তো এইভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। তো দেখুন বন্ধুরা, মোটামুটি এখানে পরিষ্কার হয়ে গেছে যথেষ্ট। তো এইবার আপনাদের আমি দেখাবো যে কিভাবে গ্লাসটা লাগাতে হয়। তো তার আগে দেখুন এখানে আরেকটা স্টিকার দেওয়া রয়েছে, যেখানে আছে লেখা রয়েছে ডাস্ট অ্যাবজর্বার। তো আপনারা এটাও ইউজ করতে পারেন। এই দেখুন ডাস্ট অ্যাবজর্বার। তো ডাস্ট অ্যাবজর্বারটাকে এরকমভাবে জাস্ট এইভাবে তুলে নেবেন। তারপর কি করবেন দেখুন এইখানটায় ধরবেন, সাইডটায় ধরে, তো আপনি যদি আপনার মোবাইলের উপর এইভাবে দেন তাহলে আপনার মোবাইলে যদি কোনো ধুলো কণা থাকে সেগুলো খুব সহজেই এতে উঠে আসবে। তারপরে কী হবে, আপনার ডিসপ্লে একবারে পিওর একেবারে ক্লিন হয়ে যাবে, একটা ধুলোর একটা কোণা পর্যন্ত থাকবে না। তো আপনাদের টেম্পারেট গ্লাস লাগানোর আগে এই যে স্টেপগুলো দেখাচ্ছি এগুলো অবশ্যই করা উচিত। যেমন তেমনভাবে টেম্পারেট গ্লাস কখনোই মারা উচিত নয়, তাহলে কী হবে আপনার ডিসপ্লে যে কোয়ালিটি সেটা আরও কমে যাবে। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে ডাস্ট অ্যাবজর্বার। তো এটাকে আপনারা ভালোভাবে এইভাবে দিয়ে ডিসপ্লেতে যত ডাস্ট আছে অর্থাৎ ধুলো আছে বা কোনো রকম নোংরা জিনিস আছে সেগুলোকে সরিয়ে ফেলতে পারবেন। তো দেখুন আমাদের ডিসপ্লে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো এরপর আমরা এর উপর গ্লাস লাগাবো। তো দেখুন এই হচ্ছে আমাদের গ্লাস। তো দেখুন বন্ধুরা, এবার গ্লাসটা কীভাবে লাগাতে হয় আমি সেটা আপনাদের দেখাবো। তো জাস্ট আগে একবার গ্লাসটা এইভাবে আপনার মোবাইলের উপর রেখে দেখে নেবেন সঠিকভাবে লাইট লেগেছে কিনা, ফিট হচ্ছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন গ্লাসটা সবসময় একটু ডিসপ্লে থেকে একটু ছোটো হয় যাতে গ্লাসটা উঠে না যায়। তো এরপর কী করবেন দেখুন, এখানে যে গাইড স্টিকারগুলো দেওয়া রয়েছে এই স্টিকারগুলো আপনাদের এই যে ডিসপ্লে যে মিররটা রয়েছে অর্থাৎ এই গ্লাসটা রয়েছে তো এই গ্লাসের উপর সেগুলো আটকে দিতে হবে। দেখাচ্ছি, এইভাবে লাগিয়ে দেবেন। তো আর একটা স্টিকার রয়েছে দেখুন, এই দুটোকেই খুব সাবধানে এবং ভালোভাবে গ্লাসের উপর আপনারা লাগিয়ে দেবেন। তো জাস্ট এটাকে রাখবেন। তারপর কি করবেন দেখুন, এটাকে এইভাবে তুলবেন। তারপর নিচের যে পেপারটা রয়েছে সেটাকে খুব সাবধানে এটাকে সরিয়ে নেবেন। তারপর এটাকে আবার যে জায়গায় বসিয়ে দেবেন। তো এই দেখুন বন্ধুরা, মোটামুটি টেম্পারেট গ্লাসটা লাগানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন টেম্পারেট গ্লাসটা কেমন লাগানো হয়েছে, একদম সুন্দর স্মুথভাবেই লাগানো হয়ে গেছে। আর সাইডগুলো একটু এরকম থাকবেই বন্ধুরা। তো এই হচ্ছে টেম্পারেট গ্লাস লাগিয়ে ফেলেছি আমি। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলে টেম্পারেট গ্লাস লাগাতে পারেন। এবার আমি ব্যাক কভার যেটা রয়েছে সেটা আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি কেমন সেটিং হয়েছে কি কেমন। তো এই হচ্ছে ব্যাক কভার। তো জাস্ট এইভাবে রেখে দেবেন। তো এই দেখুন ব্যাক কভারটা। তো দুটো জিনিসের লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এই দুটোই আমাজন থেকে কিনতে পারেন। তো এই দেখুন কভারটা খুব দারুণ কভার, এবং আপনার হাত থেকে যদি কোনো সময় পড়েও যায় ফোনটা তাহলে কোনো রকম প্রবলেম হবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা টেম্পারেট গ্লাসের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটু লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করবেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখার পরবর্তী কোনো ভিডিও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে।